মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা। হয়তো এই সরকার আর বিরোধী দল দুইজনই যেহেতু মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট এরা, ঠিক হুম আছে, 2004 হুম। এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে যে 6 মাসের মধ্যে আমি দেশে ঢুকবো। তার কর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে মন্তব্যটি করেছেন, ইজ ইট পসিবল? এটা সম্ভব? ইন পলিটিক্স এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কিছু নাই। যে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার পর আপনি দেখেছেন লক্ষ 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 লোকের হুম হুম জমায়েত হয়েছে সেখানে ওনার জানাজায়, এবং সেখানে যে স্লোগান হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, পত্র পত্রিকায় আছে, মিডিয়া আছে, সবখানে আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। এই রিজওয়ানা টিজওয়ানা যত গুলি ছিল, ওই যে সবাই বলতো যে জানাজা পড়ানোর লোগো পাওয়া যাবে না আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের। হুম সেখানে লক্ষ লক্ষ লোক নরসিংদীতে হয়েছে এবং সেখানেও এই স্লোগান গুলি হয়েছিল। হুম। তো আমার কথা হচ্ছে, দেখেন, যার একদম মানে এত শক্তি, 4-5 কোটি মানুষ কোথাও গেল না, হ্যাঁ, একে আপনি কিভাবে বাদ রাখবেন? বিকজ আওয়ামী লীগ এত পাওয়ারফুল, এত ইয়ে হয়ে কিন্তু কোনো সময় নিষেধাজ্ঞা বা কোন ধরনের আইন করে নাই যেটাতে বিএনপি বা কাউকে ব্যান করার মতন কোনো মন মানসিকতা ছিল না। তো এই লাস্ট আমরা একটা শেষ করবো। কথা বলে দেই। জি জি, জি। লাস্ট কথা হলো, দিস only shows that Sheikh Hasina was a magnanimous dictator, magnanimous authoritarian ruler. আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ, শুভেচ্ছা রইল সবাই। জি। বিএনপি সরকার 18ই ফেব্রুয়ারি শপথ নিয়েছে। আজকে 16ই মে, একদিন পরেই 3 মাস পূরণ হতে যাচ্ছে। দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই 3 মাসে বিএনপি সরকারের অ্যাচিভমেন্টটা কি, অথবা আপনি সমালোচনার জায়গা থেকে আপনার কোনো অভিযোগ আছে কিনা? ওয়েল, ইউ সি, পার্লামেন্ট 1 মাস চলেছে বা আর কিছু বেশি হয়তো চলেছে, সেখানে কোনো ধরনের আলোচনা, অর্থনৈতিক আলোচনা আমি দেখি নাই। ইটস সো আনফর্চুনেট যে 200 মেম্বার যাদের থাকে তারা আলোচনায় শুরু করে ঘোষক দিয়ে। আরে ঘোষক ইজ হিস্ট্রি, এইগুলি সবাই জানে যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, কে কি করেছে, এভরিবডি নোজ। এটা তো আর পার্লামেন্টে বসে ঘোষক, তারপরে ফ্যামিলির ব্যাপারে বলা, তারপরে 20 কিলোমিটার রাস্তা দরকার, 500 বেডের হাসপাতাল দরকার, এইগুলি কোন ধরনের আলোচনা? আলোচনা হোক, পার্লামেন্ট হবে পলিসি নিয়ে। আলোচনা হওয়া উচিত ছিল আমাদের ট্রেড এগ্রিমেন্ট যেটা করেছি এটা নিয়ে কেউ কোনো কথাই বলে নাই। আমাদের আলোচনা করতে হবে অর্থনীতি নিয়ে। আজকে অর্থনীতি আমাদের যে একটা ধস নেমেছে, ইনফ্লেশনের এই পরিস্থিতি, মানুষের তো বেতন বাড়ে নাই। এখন আপনি আসেন ম্যাক্রো ইকোনমি, আমাদের যেটা আছে দ্যাট ইজ আন্ডার স্ট্রেন, সিভিয়ার স্ট্রেনে আছে আমাদের ম্যাক্রো ইকোনমি। আমি ইকোনমি এটা ধ্বংস ইউনুস থেকেই শুরু হয়েছে। আপনার কি মনে হয় যে এখন তো মানে একটা শক্তিশালী বিরোধী দল রয়েছে আসন সংখ্যার দিক থেকে, আর ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি রয়েছে, সেই জায়গা থেকে এই যে জনগুরুত্ব সম্পন্ন ইস্যুগুলো, সে ট্রেড ইস্যু, মার্কিন বাণিজ্য চুক্তি কিংবা হামের মতন একটা মহামারী বিষয় নিয়ে সংসদে তেমন কোনো আলোচনা হলো না। এই আলোচনাগুলো না হওয়ার কারণ কি? মানে বিরোধী দল সরকারি দল সব মিলেমিশে একাকার, বিষয়টি কিরকম? না না, এরকম না, বিরোধী দল ইজ উইক। এই জিনিসগুলি আলাপ করার জন্য যে ধরনের মেম্বার্স অফ পার্লামেন্ট বিরোধী দলে থাকা উচিত সেটা নাই তো। বুঝি,
আপনি জানেন যে বিরোধী দল এমন আছে যে যখন আমেরিকান এসেছিল আজকে থেকে কয়েক উইকস, কয়েক সপ্তাহ আগে, তো ওদের কাছে তো ওনার সাথে আলাপ করার মতন লোক ছিল না, এমপিসদেরকে ডাকা হয়েছিল। ওনারা ওদেরকে হায়ার করতে হয়েছিল, ইফতেখার চৌধুরী সাহেবকে হায়ার করে নিয়ে গেছিল তারা আলাপ করার জন্য, বিকজ ওদের এমপিসদের মধ্যে কোনো এরকম ক্যালিবারের লোক নাই, ছিল না। বিকজ এইগুলি তো আপনাকে কনস্ট্যান্টলি খেয়াল রাখতে হয় যে পলিটিক্স কোথায় যাচ্ছে, জিও পলিটিক্স বা জিও ইকোনমিক্স। না, দের ইজ নো ক্যাপাসিটি। একটা জিনিস আছে না, ক্যাপাসিটি বিল্ডিং এর, আপনার এমপিসদের তো কোনো ক্যাপাসিটি নাই এইসব আলাপ করার জন্য। দিস আর ভেরি ইম্পর্টেন্ট আলাপ। এই আলাপগুলি ম্যাক্রো ইকোনমি আর মাইক্রো ইকোনমির উপরে গিয়ে এফেক্ট করে। ওদের আছে, জানে। আপনি তো নমিনেশন দিচ্ছেন ইলেকশনে আইসা ওই সাংসদ হওয়ার জন্য, দ্যাটস ইট। কিন্তু আপনাকে তো কিছু সাংসদ এমন বানাতে হবে যাদেরকে আপনি রিটার্ন করে আনবেন। ওই ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আপনার ক্যাপাসিটি বিল্ডিং তো আপনাকে পার্টিসিপেট করতে হবে, ওই ধরনের লোককে দিতে হবে। আপনি চিপ করে আপনি দেখেন ইলেকশন কমিশনে বের করে যে আপনার যে সাংসদগুলি আছে ওদের একাডেমিক পারসুট কি আছে, জাস্ট বের করে দেখেন কার কি আছে। এই কথাগুলো যেমন বেজ আছে, আপনি যেগুলো বলছেন সেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আবার এমন অভিযোগও তো আছে, বিশেষ করে কথিত মার্কিন যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বিষয়ে সব দলই জানতো, বিশেষ করে সংসদে যারা আছে, সেটি জামাত, বিএনপি, এনসিপি, এবং তাদের এক ধরনের সম্মতি আছে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য চুক্তির প্রতি। এইসব কারণেই এই আলোচনাগুলো হয়নি, নাকি এই যে হাম বিষয়ে যে একটা মহামারী সৃষ্টি হয়েছে, প্রায় 400-450 উপরে শিশু মারা গেছে সরকারি হিসেবেই, সেগুলো নিয়েও তেমন কোনো আলোচনা নেই। আলোচনা শুধুমাত্র জুলাই সনদ আর এই সংবিধান সমস্যা হবে কিনা, আহ, যেসব বিষয়ে আলোচনা হচ্ছে না। জি, ঘোষক ঘোষক এইটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু দেশের যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। এই যে আপনি আরেকটা চুক্তি করলেন না গতকালকে না পরশু, জ্বালানি বিষয়ে সমঝোতা, সম্মতি জ্বালানি স্মারক। জ্বালানি একটা স্মারকই হোক, কেন করলেন? আপনি কি কনফিডেন্সে নিয়েছেন? আমি জানি না, ইউ হ্যাভ টু আস্ক দ্য লিডার অফ দি অপোজিশন যে আপনাকে কনফিডেন্সে দেওয়া হয়েছে কিনা। ইটস এ বোগাস চুক্তি, ইটস এ বোগাস চুক্তি। ক্যাপাসিটি বিল্ডিং করবেন, অমুক করবেন, তমুক করবেন, আপনি বোগাস, টোটালি বোগাস। ইট উইল নট হেল্প ইউ। আপনার এই মুহূর্তে দরকার জ্বালানি, এমএনজি দরকার আপনার এই মুহূর্তে, আপনার এলপিজি দরকার। এইটা কিভাবে আপনি আনবেন? এইটা আপনার কাছে অনলি উপায় হচ্ছে স্পট মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, যেন কলকারখানা চলতে পারে, যেন আপনার ইলেকট্রিসিটি যে পাওয়ার সেক্টর চলতে পারে। তারপরে আপনি দেখেন, আমাদের যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন 5,000 সামথিং মেগাওয়াট আমাদের ছিল, এবং আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট তখন ছিল 7,000 সামথিং মেগাওয়াট। ঠিক আছে, আরো কম সম্ভবত 3,000 সামথিং ছিল, মানে কম ছিল। এখন এইখানে উনি উনি রেন্টাল পাওয়ার করে উনি পাওয়ার কে কিছুটা ঠিক করেছেন। তারপর তো আমাদের পাওয়ার নাই এখন, তো আই থিঙ্ক ইট ইজ মোর দেন 25,000-30,000 মেগাওয়াটের মতন আমাদের ইনস্টলড পাওয়ার আছে, ইনস্টলড যেটা আছে, ব্যবহার হচ্ছে না, যার জন্য আমরা ক্যাপাসিটি পেমেন্টস করছি। আপনি জানেন এই কষ্টের মধ্যে কিন্তু মোর দেন 5,000 crore দুইটা পাওয়ার প্ল্যান্ট 2,200 সামথিং এন্ড 300 সামথিং করোড় আমাদের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, there is no power in the country। মিল কল কারখানা চালাতে পারতেছেন না। আমরা ঢাকায় বসে পাওয়ার পাচ্ছি, বাইরে নাই। বাইরে হলো যে কয় মিনিটের বা কয় ঘন্টার জন্য আসছে, এমনও আছে যে 48 ঘন্টা 72 ঘন্টায় পাওয়ার আসছে না। কি আলোচনা হয়েছে? সবাই তো রুরাল কনস্টিটুয়েন্সি আছে না, ওদের কনস্টিটুয়েন্সি কোথায়? ওরা এই জনগণের এই প্রশ্ন এটা রেজ করেছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? একজনও করেছে? So what can you expect from this সংসদ, which has no capacity to discuss economics, which has no capacity to discuss foreign policy, which has no capacity to discuss? এখানে ক্যাপাসিটির অভাব,
জানাশোনা, জ্ঞান কিংবা যোগ্যতার মাপকাঠিতে আমরা এগুলো বিবেচনা করব, নাকি বিশেষ উদ্দেশ্য রয়েছে কোনো? যেমন আমরা এই 3 মাস মানে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করতে দেখলাম, মাঝে মধ্যে হয়তো দুই একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আবার সরকারের পক্ষ থেকে এইসব বিষয়ে কোনো কিছু অ্যাড্রেস করা হলো না জনগণের সামনে, কিংবা চুক্তি সম্পর্কে কোনো আলোচনা করা হলো না। এগুলো কি বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে পেছনে, মানে কোনো রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য? আমি তো সেটা জানি না। আহ, হয়তো মার্কিন মার্কিনীদেরকে হয়তো আলোচনা যদি হয় তাহলে ওদের বিরুদ্ধে যাবে আলোচনা। হয়তো এই সরকার আর বিরোধী দল দুইজনই যেহেতু মার্কিনী ইসের থেকে এসেছে, প্রোডাক্ট, মার্কিনী প্রজেক্টেড প্রোডাক্ট এরা, ঠিক হুম, আছে। 2004 হুম। এর যে প্রোডাক্ট আছে এগুলো সব মার্কিনী প্রোডাক্ট। তো হয়তো তারা লজ্জা পাচ্ছে, হয়তো। যে আপনি যে বিষয়টি উল্লেখ করলেন, যুক্তরাষ্ট্রে বসে যে জ্বালানি সমঝোতা স্মারকটি হলো দুই দেশের মধ্যে ডক্টর খলিলের নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে, তো আমাদের মার্কিন ট্রেড নিয়ে যেমন কোনো আলোচনা হলো না, আবার এই যে জ্বালানি সহযোগিতা যে স্মারকটি সেটি নিয়েও সংসদে কোনো ধরনের আলোচনা হলো, অন্যান্য বিষয় বাদই দিলাম। আহ, বলা যে হয় যে সংসদ সার্বভৌম, সেই সার্বভৌমত্বের প্রতীককে আমরা অস্বীকার করছি, পাশ কাটিয়ে যাচ্ছি, বিষয়টি কি এরকম? মানে এটি শুধুমাত্র আহ, নামমাত্র কিনা? প্রথম আমার একটা সংশয়, সেটা হলো যে হু ইজ খলিল টু সাইন দ্যাট চুক্তি? আমার জ্বালানি মন্ত্রী কোথায় ছিল? রাইট। ওয়াই ইজ মাই জ্বালানি মন্ত্রী নট ইনভলভ? বিকজ এটা তো তার দপ্তর, খলিলের দপ্তর না। খলিল সাথে থাকতে পারতো। ট্রেড চুক্তি হুম, হুম, যেমন বসিরউদ্দিন করেছে, খলিল সাথে ছিল। খলিল খলিল এগুলি, কিন্তু খলিল তো আপনার সরকারের মধ্যে ইজ এন আমেরিকান এজেন্ট। খলিল ইজ নাথিং এই গভর্নমেন্টের মধ্যে। সে আমেরিকান ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে এখানে আছে। তো আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এটা দেখা উচিত যে কিভাবে, বিকজ আপনার কেন এরকম হবে, এই সিচুয়েশন কেন হচ্ছে? আপনার কি এটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জানেন না এসব বিষয়ে কিছু? তাকে না জানিয়ে কিছু করা হচ্ছে, এমন কি মনে হয় আপনার? আমি একটা কথা বলবো, আমি এটা ডাইরেক্ট উত্তর দেব না, তবে জি। একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন যে গাজায় যখন জেনোসাইড চলছে, জেনোসাইড চলছে তখন আমরা অনেকেই রাস্তায় নেমেছি। আর অলমোস্ট অল সব অনেক বড় বড় জামায়াত হয়েছে এই হুম, হুম। সোহরাওয়ার্দী উদ্যানে আর এসব জায়গায়। ট্রাফিক ডিসরাপ্ট হয়ে গেছে। আহ, তখন আমার খেয়াল আছে এটা লিক হয়েছিল, ফখরুল সাহেব ফোন করেছিলেন ওনার অ্যাক্টিং চেয়ারম্যানকে, যে আহ, এরকম হচ্ছে, তো আমাদেরও এটা প্রোটেস্ট করা উচিত, গাছ যা হচ্ছে। তো ওনার যে রেসপন্স ছিল সেটা ছিল কিছু এরকম, যে ফখরুল সাহেব, পশ্চিমারা তো এখন আমাদেরকে সাপোর্ট করছে, আপনি যদি সেটা করেন তাহলে আর কি পশ্চিমারা আপনাকে সাপোর্ট করবে আমাদেরকে? আই থিঙ্ক দিস আনসার্স ইউর কোয়েশ্চেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটু অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়েছে, অনেকে বলে যে এই নির্বাচন 2024-এর চেয়েও খারাপ হয়েছে। তার কারণ বা অন্যান্য নির্বাচন 2014 কথা বলতে পারি। এখন ওই সময় আওয়ামী লীগ বিএনপি কে মাইনাস করেনি ইচ্ছাকৃতভাবে, বিএনপি যাতে না আসে হয়তো সেই কৌশলগুলো অবলম্বন করা হয়েছিল, এবং বিএনপি নির্বাচনে আসেন 2014 কিংবা 24-এ। এই নির্বাচনটি তার চেয়েও খারাপ হয়েছে, তার কারণ আওয়ামী লীগ মতো একটি দলকে পুরোপুরি মাইনাস করে রাখা হয়েছে কথিত একটি আইনের মাধ্যমে। এখন আমরা যদি মানে আমি যদি গত 2 দিন আগের একটি উদাহরণ দিই, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যাচ্ছে যে 6 মাসের মধ্যে আমি দেশে ঢুকবো, তার কর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আবার এদিকে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা একেবারে এক একটা আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার বিষয়ে মোটামুটি এটুকু আমরা দেখতে পাচ্ছি। আপনার কি ধারণা যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে মন্তব্যটি করেছেন, ইজ ইট পসিবল, এটা সম্ভব?
in politics everything is possible. Impossible বলে কিছু নাই. Today's friend is tomorrow's enemy, and yesterday's enemy is today's friend. You see, so everything is possible. তবে আমি একটা কথা বলি, বিএনপি বোধহয় হয়তো একটু ভুল করছেন। আওয়ামী লীগকে এইভাবে এই যে আইন পাস করলেন তারা, এটা উচিত হয় নাই, বিকজ এইটা দেখা যাচ্ছে দ্যাট ইট ইজ virtually a continuation of Yunus regime. Virtually, it's a continuation of the Yunus regime. আরো এই কারণে বলছি যে এখনো দেখা যাচ্ছে যে যখন কোর্ট থেকে বেল হয় তারপরে শোন আরেস্ট দেখানো হচ্ছে যেন রিলিজ না হয়। এখন এই সরকারের সময় একটি নতুন মাত্রা অ্যাড হয়েছে। আজকাল যেহেতু এই শোন আরেস্ট নিয়ে একটা লিগ্যাল প্রবলেম আছে, আজকে সেটা না করে ডিটেনশন অর্ডার দিচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের আন্ডারে। দিস ইজ হ্যাপনিং এই সরকারের আমলে। তো এই যে আপনি ডিটেনশন অর্ডারের যে খেলাটা শুরু করেছেন, ইট ইজ ইন ভেরি ব্যাড টেস্ট, খুবই ব্যাড টেস্ট, বিকজ এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছিল এরশাদ সাহেবের সময়। আইন তো হয়েছে আগে 71-এ, কিন্তু ইউজ হয়েছে সবচেয়ে বেশি, এটা ইউজ করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ। তো ওই জিনিসটা আপনি এখন এই ডিটেনশন কেন দিচ্ছেন? এটা তো ডরমেন্ট ছিল, ডিটেনশন ওয়াজ ডরমেন্ট, আপনি এখন আবার শুরু করে দিয়েছেন এই ডিটেনশন দেওয়া। তো আমার কথা হচ্ছে প্লিজ ডোন্ট ডু দিস, এইগুলি একটু বুঝার চেষ্টা করেন। আর ইন এজ মাচ এজ শেখ হাসিনার কথা আপনি বললেন, দেখেন আমরা দুইটা জিনিস দেখেছি। একটা হলো যে ইঞ্জিনিয়ার মোশাররফ মারা যাওয়ার পর আপনি দেখেছেন লক্ষ 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 লোকের জামায়াত হয়েছে সেখানে ওনার জানাজায়, এবং সেখানে যে স্লোগান হয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, পত্র পত্রিকায় আছে, মিডিয়া আছে, সবখানে আছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে। এর আগে ইউনুস সাহেবের সময় আমরা দেখেছি, আপনার খেয়াল আছে কিনা, নুরুল মজিদ হুমায়ুন ইন্ডাস্ট্রিজ মিনিস্টার জেলে ছিলেন, মারা গেলেন, ওনার হাতে, জি জি, উনি মরা অবস্থায় ওই যে হ্যান্ডকাফ করা আর বেডের সাথে বান্ধা, তো উনারও জানাজা তখন কিন্তু বলতো এরা, এই রিজওয়ানা টিজওয়ানা যত গুলি ছিল, ওই যে সবাই বলতো যে জানাজা পড়ানোর লোগো পাওয়া যাবে না আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের। সেখানে লক্ষ লক্ষ লোক নৌসেন দিতে হয়েছে, এবং সেখানেও এই স্লোগানস গুলি হয়েছিল। তো আমার কথা হচ্ছে, দেখেন যার একদম মানে এত শক্তি, 4-5 কোটি মানুষ কোথাও গেল না, হ্যাঁ, একে আপনি কিভাবে বাদ রাখবেন? আর আপনি যে 2014-র কথা বললেন ইলেকশনের, একটু আগে মন্তব্য করলেন না, দেখেন 2014 আমার ইসে ওয়াজ এ মিস্টেক বাই বিএনপি। বিএনপি বয়কট করেছে ইলেকশন 2014। আমি সেটাই বলছি যে আওয়ামী লীগের সময় হয়তো তাদেরকে নির্বাচনে অংশ না নিতে অনেক ধরনের কৌশল অবলম্বন করেছিল, সেই কৌশলে বিএনপি মানে ফাঁদে পা দিয়েছে। আর এখন আমি আমার কথা বলি, 2014 যদি বয়কট না করতো শেখ হাসিনা, তখন ওই যে ইলেকশন টাইমের যে সরকারটি, নির্বাচনকালীন সরকার যে গঠন করার চেষ্টা করেছিল, তখন যদি এরা থাকতো, শেষে তোমরা স্বরাষ্ট্র নাও, যা চাও আমি দিতে রাজি আছি, আমরা একসাথে মিলে, স্টেট টেকারটা হয়ে গেছিল। তো তখন যদি এরা যেত, হয়তো আর্থিক চিত্র আর একটা হতো এই দেশে, হয়তো 2014 পরে কি 18 এইগুলি হতো না হয়তো, বুঝলি, সিচুয়েশন উড হ্যাভ বিন মাচ ডিফারেন্ট। তো দ্যাট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক, যে মিস্টেকের জন্য আজকে দেশকে আর জাতিকে খেসারত দিতে হবে। বিকজ ইলেকট্রাল পলিটিক্সে বয়স বলে কিচ্ছু নাই, ইউ মাস্ট গো ফর ইলেকশন। আপনি দেখেন ইন্ডিয়াতে কি কংগ্রেস জানে না কি হচ্ছে, ইলেকশন কিভাবে হচ্ছে, কিভাবে ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করা হচ্ছে, কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে? তারা জানে না? তারা জানে তো। আমরা পাকিস্তানেও দেখেছি ইমরান খানের কি অবস্থা হয়েছে, ইলেকশন জিতেছে, ওকে হারিয়ে অন্যদেরকে বসানো হয়েছে, কিন্তু আজকেও যখন ইলেকশন হয় তারা ইলেকশনে পার্টিসিপেট করে। আপনার ইলেকট্রাল পলিটিক্সে আপনাকে পার্টিসিপেট করতে হবে। So I think BNP will realize this
এবং এই রিয়েলাইজেশন থেকে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে